সুবিধা পাচ্ছেন ব্যবসায়ীরা। এবার যেহেতু বেশ কিছু পরিবর্তন হয়েছে, এতে খরচ বেড়েছে কিনা? নাফি, আসলে খরচ খুবই সামান্য, কেননা আমরা যেমন দেখি যে কুরিয়ার সার্ভিসের মধ্য দিয়ে 1 কেজি আম পাঠাতে যেখানে 15 থেকে 20 টাকা খরচ হয়, সেখানে রহনপুর থেকে শুরু করে ঢাকা পর্যন্ত আম পাঠাতে প্রতি কেজি আমে 1 টাকা 47 পয়সা এবং সর্বশেষ যেটি ভাঙ্গা স্টেশন, সেই ভাঙ্গা স্টেশন থেকে ঢাকা পর্যন্ত 90 পয়সা প্রতি কেজি আম খরচ পড়বে কৃষকের। তো সেক্ষেত্রে আসলে খরচের দিক থেকে খুব একটা বেশি পার্থক্য কিন্তু আসলে হচ্ছে না। অন্যান্য গেল 4 বারের মতোই কিন্তু আসলে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের যে খরচ সেটি আসলে যেমনটা ছিল তেমনটাই আছে এবং বাস এবং যে বিশেষ করে ট্রাকে করে যে আম পৌঁছাতে ঢাকাতে যে পরিমাণ খরচ হয় তার থেকে অনেক বেশি আসলে কম খরচ হচ্ছে। আমি একটু দেখাতে চাই আমার এইখানটাতেই ম্যাঙ্গো স্পেশাল যে ট্রেনটি রয়েছে, সেই ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি থেকেই কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যেই সেটি উদ্বোধন করবেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ আছেন এবং একই সাথে প্রশাসনিক কর্মকর্তা এবং রেলের অতিরিক্ত মহাব্যবস্থাপক তিনিও এখানে এসেছেন। তিনি আমাদেরকে যেটি বলছিলেন যে গেলবারের মতো কিন্তু আসলে অন্য একই রুটে কিন্তু ট্রেনটি চলছে না। এবারে রাজশাহী থেকে শুরু করে চাঁপাইনবাবগঞ্জ, রহনপুর থেকে শুরু করে রাজশাহী এবং রাজশাহী থেকে ঈশ্বরদী হয়ে তারপরে ট্রেনটি আসলে দক্ষিণাঞ্চলের দিকে ফরিদপুর এবং ভাঙ্গা হয়ে সেখান থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাতে আসলে প্রবেশ করবে এবং এর ফলে অতিরিক্ত 5টি কিন্তু স্টেশন কিন্তু এই ট্রেনটি থামবে এবং সেই 5টি স্টেশনে কিন্তু আম পরিবহনের সুযোগ আসলে পাওয়া যাবে এবং সেখানকার যেমন ক্রেতারা এখান থেকে যারা ভোক্তা রয়েছেন তারা আসলে আম নিতে পারবেন, একই সাথে ওই জায়গা থেকে যারা আম ঢাকা পর্যন্ত পৌঁছে দিতে চান তারাও কিন্তু এই সুযোগটি পাচ্ছেন। সুতরাং ভিন্ন একটি রুট এবং সেখানে অতিরিক্ত যে স্টেশন, সেই স্টেশনের স্টপেজ সেটিও যেমন হচ্ছে গ্রাহক, ক্রেতা এবং বিক্রেতা প্রত্যেকেই এই সুবিধাটা পাচ্ছেন এবং একই সাথে কিন্তু নতুন রুটের যে সুবিধা সেটি হচ্ছে যে আগে যেমন সময় লাগতো প্রচুর, এখান থেকে সন্ধ্যা 6টার সময় ছেড়ে গেলে পরের দিন আমরা দেখেছি বিকেল 5টা পর্যন্ত কমলাপুরে পৌঁছেছে, সেটি কিন্তু আর হবে না। এখন দুপুরের মধ্যে আসলে পৌঁছে যাবে বলে রেলের অতিরিক্ত যে ব্যবস্থাপক তিনি আমাদেরকে সেটি বলেছেন এবং যেই কথাটি আসলে ছিল এর আগে পরিকল্পনা করা হয়েছিল যে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি এখান থেকে ছাড়ার পরে কুরিয়ার সার্ভিসকে আসলে অনুরোধ করা হবে বা ব্যবসায়ীদেরকে বলা হবে যে ট্রেনের মাধ্যম দিয়ে আসলে আম পরিবহন করার। সেই ক্ষেত্রে আমরা সাড়া খুবই কম পেয়েছি। যেমন রহনপুর স্টেশন থেকে মাত্র 1020 কেজি আম আসলে উঠেছে এবং এই চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে যখন উদ্বোধন হচ্ছে তখন কিন্তু মাত্র 30 ক্যারেট আম উঠেছে। তো এইভাবে কিন্তু আসলে আম পরিবহন করা হবে। তবে এবার খুশির খবর যেটি সেটি হচ্ছে যে ওয়াগনগুলো আসলে নতুন এবং আম পরিবহনের জন্য খুবই উপযোগী। তো রাফি, ছিল চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে আম ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের আমার কাছে সর্বশেষ খবর। রাজধানীর উদ্দেশ্যে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন যাত্রা শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জ থেকে, সে খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।